তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম, কয়েকবার বিভিন্ন জায়গায়। তো ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে এসেছি। এটা বুঝো না না, ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তো আমি ধরতে পারতেছি না, ড্রাইভার ছুটতেছে, গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা। এই যে এটা বোধ হয় আরে ওই যে কোথায়, আফতাবনগর, রাইট, আফতাবনগরে এরকম ঘটনা আমার 2বার ঘটছে। ছোটবেলায় গরুরকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি। এগুলো অনেক জীবনে ছিল, অনেক কিছু হয়েছে একে লাইফে। এটা এখনো ভালো লাগে, বাট আমি যেতে পারি না। তুমি এবার দীপজল ভাই বলছিল, দীপজল ভাই গরুর গাবতলী গরুর হাট, দীপজল ভাই ইজারা নিছে। আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে, আবার অভিজ্ঞতা নতুন করে। দেখা যাক যদি সময় পাই একদিন দীপজল ভাইয়ের সাথে হাটে যাবো, দীপজল ভাই সেই পশুর হাটে যেতে দীপজল ভাই যাবো। আমি আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে। ফিরে হয়তোবা গরু বা বাসায় তো একটা গরু কিনবেই, সবাই কিনে, ভাই বোনরা আছে। আমি একটা যেহেতু গরু দেই, আবার সাথে খাসিও কোরবানি দেই, এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে। কিনবো এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো, তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা মার কবর জিয়ারত, যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ, সেখানে একটু হয়তো যাবো পিরোজপুরে। এসে আবার একদিনই থাকতে পারবো দেশে, 18-19, হয়তো 20 তারিখে আবার ফ্লাই করবো দুবাই। অলরেডি টিকিট রেডি। দুবাইতে 22 তারিখে আমার শো আছে, বাংলা কার্নিভেল, বাংলা ফেস্টিভ্যাল আর কি। সেই বাংলা কার্নিভেলে যাবো আর কি দুবাইতে। এইভাবে হয়তো 2-3 দিন থাকার সময় পাবো, এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে। ঈদে আমার সোনার চর ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে, দেখার ইচ্ছা আছে চ্যানেলে। সবাই আপনাদেরকে নিয়ে দেখেছি, চ্যানেলে একটু দেখবো। আর ঈদের তো এবার অনেক অনুষ্ঠান মালা মিস করবো, যেহেতু থাকতে পারবো না দেশে। প্রতিবার ঈদে অনেকগুলো অনুষ্ঠান করি, অনেক মজা হয়, সবাই দেখে ঈদে, সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো। বাট ঈদের সময়, ঈদের আগের দিন এসে কেনাকাটা করে কোরবানি টোরবানি দিয়ে ইনশাল্লাহ আর গরিবদের মাঝে আমি একটু মাংস টাংস এগুলো বিতরণ করতে চাই আসলে ঈদের দিন।